Hey everyone, আমি এখন আছি ইউনিভার্সিটি অফ চিটাগং। প্রাণের শহর চট্টগ্রামের স্টুডেন্টসদের স্বপ্নের আবেগ ও ভালোবাসার নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অতুলনীয়। তো আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো। রিসেন্টলি বন্ধু ফয়সাল এডমিশন নেয় এই ইউনিভার্সিটিতে এবং আজকে তার ভর্তি হওয়ার ডে। সেজন্য এই সুযোগে তার সাথে চলে যাচ্ছি তার ক্যাম্পাস চিটাগং ইউনিভার্সিটিতে। যাই হোক, আমরা শুরুতে চলে আসি ষোলশহর রেল স্টেশনে। এখান থেকে ইউনিভার্সিটির ট্রেন অর্থাৎ শাটলে করে আমরা চলে যাব ইউনিভার্সিটিতে এবং বলতে বলতে আমরা চলে আসি ভার্সিটিতে। এরপরে আমরা ভার্সিটির মেইন গেট দিয়ে এন্ট্রি নিয়ে ফেলি ভিতরের দিকে এবং চলে আসি জিরো পয়েন্টে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সুবিশাল ক্যাম্পাসের প্রতিটি জায়গা যাতে খুঁজে পেতে সহজ হয় তার জন্য এখানে বড় করে ক্যাম্পাসের মানচিত্র দেওয়া আছে। যাই হোক, এখন আমরা শুরুতে গিয়ে ভর্তির কার্যক্রমগুলো শেষ করব। তার জন্য চলে আসি কলা ভবনে। এখানে এসে একটা বড় ভাই থেকে জানতে পারি ভর্তির কার্যক্রমগুলো এখানে নয়, অন্য আরেকটি ভবনে। তার জন্য তাড়াতাড়ি করে চলে আসি এখানে। যদিও বা এই ভবনটার নাম আমি বলতে পারতেছি না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাই দিয়ে। সো যাই হোক, বন্ধু ফয়সাল তার ভর্তি কার্যক্রমগুলো শেষ করতেছে এবং অন্যদিকে তার জন্য আমরা ওয়েট করতেছিলাম। এরপর কাজগুলো শেষ করে আমরা চলে আসি ক্যাম্পাসের বাহিরে একটা দোকানে। এখানে বসে আমরা সকালের নাস্তাটা করে ফেলি এবং আবারও ক্যাম্পাসের ভিতরে এন্ট্রি নিই। এরপর হাঁটতে হাঁটতে চলে আসি শাহজালাল হলের দিকে। শাহজালাল হলের পাশেই অবস্থিত শাহ আমানত হল এবং শাহ আমানত হলের পাশেই দেখতে পাই খুব সুন্দর সবুজের একটি মাঠ, যেখানে বসে আমরা অনেকক্ষণ সময় পার করে ফেলি। এরপর আবার হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে চলে আসি এই ভবনটার এখানে। যদিও বা এই মুহূর্তে আমি এই ভবনটার নামও বলতে পারতেছি না, তবে অনলাইনে কয়েকবার এই ভবনটি সম্পর্কে শুনেছিলাম। এই ভবনটির কাছে গেলেই দেখতে পাই দেয়ালে বড় করে লেখা আছে এই দালানের রহস্য কি। তারপর আমিও একটু এই দালানের রহস্য জানতে চাইলে এখানকার দারোয়ান মামা বলে এটি নাকি একটি পুরনো পরিত্যক্ত অডিটোরিয়াম। যাই হোক, এরপর আরেকটু হেঁটে গেলেই দেখতে পাই খুব সুন্দর একটি রাস্তা এবং রাস্তার পাশে সারি সারি কিছু গাছ এবং আরেকটু সামনে গেলেই দেখি খুব সুন্দর একটি হল এবং হলটির পাশেই বড় একটি মাঠ। সো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাঠ সেন্ট্রাল ফিল্ডে। মাঠের মধ্যে প্রচুর পরিমাণে রোদ হওয়ায় আমরা এখানে আর বেশিক্ষণ না থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের দিকে। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে আমাদের চোখে পড়ে ছবি তোলার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস। এরপর এখানেও বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসি কলাঝুপড়িতে। এখান থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই এবং 2:30 মিনিটের ট্রেন ধরার জন্য আমরা তাড়াতাড়ি করে ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। যাই হোক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত বড় সুবিশাল ক্যাম্পাসটি একদিনে ঘুরে দেখা কখনো সম্ভব নয়। তারপরেও যতটুকু পেরেছি আমি নিজে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর ট্রাই করছি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।